ভগবান যাকে রক্ষা করবে, রাখে হরি মারে হরি। একদম পৃথিবীতে আপনারা যারা বেঁচে আছেন অনেক কিছু দেখছেন, আরো দেখবেন। তিনি যাকে রাখবেন বজ্রপাত হয়েও তিনি মাঠে বসে আছেন, বজ্রপাত হয়ে বাড়িতে একজন মারা গেল। ঈশ্বর যাকে রাখবেন তাকে কেউ মারতে পারবে না। কৃষ্ণ ভক্ত বিশেষ করে পুনর্জন্ম নবিদ্যতে, ভক্তকে রক্ষা তিনি করেন, তার বিনষ্ট কোনো কালে হয় না। নমে ভক্ত প্রণশ্যতি। তাই মহাপ্রভু কলিকালে সবাইকে বলছেন কৃষ্ণ নাম করো। আপনাদের একটা কাহিনী বলি। এই যে বৈষ্ণব আর শাক্ত জানেন তো? শাক্ত মানে যারা কালী পুজো করে তাদেরকে বলা হয় তান্ত্রিক। তান্ত্রিকরা কিন্তু ভয়ঙ্কর হয়, জীব জন্তু হত্যা করে, কখনো নরবলিও দিয়ে দেয়। তাই এক বৈষ্ণব তার শিষ্যকে বলছেন বাবা ভিক্ষা করে নিয়ে আয়। তো সে ভিক্ষা করে তো করে, সেই তান্ত্রিকের বাড়িতে গেছে। সে তো ছেলে মানুষ, অত জানে না। তা সে ভিক্ষা, বাবা তু ভিক্ষাং দেহি। ওই যে কাপালিক, লাল তিলক, এখানে লাল সিঁদুরের ফোঁটা, লাল পাগড়ি বাঁধা, লাল ধুতি পরা, লাল ওড়না, চক্ষু সুরাপান করে, চক্ষু লাল, তান্ত্রিক। তা সেই তান্ত্রিক ওই বৈষ্ণবের শিষ্যকে দেখে, বৈষ্ণব তার ললাটে তিলক দেখে বলল, অপদার্থ। এই সব পৃথিবীতে ভণ্ড বৈষ্ণবদের আমি কোনদিন দু চোখে দেখতে পারি না। এরা এটা খায় না, ওটা খায় না। খায় কি? এরা ছাগলের মাথা খেতে পারে না, এরা মদ খেতে জানে না। এরা কি খায়? ওই নিরাম নিরাম করে গোপালের ভজন করে এরা। এদেরকে আমি ঘৃণা করি। বেটা, তুই জানিস না এটা তান্ত্রিকের বাড়ি? তুই আমারই বাড়িতে চলে এলি, তুই ভিক্ষা চাইতে। তোকে আমি অভিশাপ দিলাম, তুই 3 দিনের মাথায় মরে যাবি। যা এবার ভাগা। গিয়ে মা বাবাকে বলে নে, আর তোর গুরুকে বলে দে, তোকে এবার কে রক্ষা করে আমি তাই দেখবো। এ অভিশাপ অকাট্য হলো। ভজন করে তো অভিশাপ দিয়ে দিল, তুই 3 দিনের মাথায় মরে যাবি, তুই আমার বাড়িতে হরিনাম করে ভিক্ষা চাই। যা। গুরুজি বললেন, কিরে ভিক্ষা এনেছি? বলে হ্যাঁ। তাই দে। বলে আজকে আমি মৃত্যু ভিক্ষা করে এনেছি। আরে হতভাগা, তুই কি বলছিস? আগে আমি এক তান্ত্রিকের বাড়িতে উঠে পড়েছিলাম না জেনে। তারপর সে তান্ত্রিক আমাকে অভিশাপ দিয়েছে। বলে বৈষ্ণবের বেটা বৈষ্ণব, গুরুর বেটা গুরু, তোকে অভিশাপ দিলাম, তুই 3 দিনের মাথায় মারা। এখন গুরুজি আমার কি হবে? আমি তো মরে যাব। আমি আপনাকে ছেড়ে কি করে মরবো? আপনাকে ছেড়ে আমি থাকতে পারবো না। মরবি না। সে ভজন করে, আমি করি না। তুই হরিনাম করিস না, ভয় কি? রাখে হরি ভয় কি রে? বলে ওরা অভিশাপ দিয়ে দিয়েছে 3 দিন বাদে। আমি আর কি খাবো? আমি কি করে বাঁচবো? আমি মরে যাবো। আমি মরতে চাই না, আপনি বেঁচে যাবে। তুই আমার পদ সেবা কর, পদ সেবা কর। কেউ ডাকলেও তুই বেরোবি না, আর আমার চরণ ছেড়ে তুই যাবি না, কোথাও যাবি। 3 দিন ঘরের বাইরে যাবি না, 3 দিন আমার চরণ ছাড়বি না। সেবা কর, হরিনাম কর আর সেবা কর। দেখবি তোকে কারো ক্ষমতা নাই তোকে মারে। সেবা কর। সে গুরুকে বিশ্বাস করে ভক্তমন্ডলী মায়েরা, আজও গুরু মহিমার উপরে কোনো মহিমা নাই। ভগবানের মহিমার চেয়ে গুরু মহিমা বেশি। গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে। পদ
পদসেবা করছে। জয় 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 শ্রী গুরু প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। জয় 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 শ্রী গুরু প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। অদ্ভুত যাক পদকা, অদ্ভুত যাক পদকা, অদ্ভুত যাক পদকা। তোমরা সবাই মিলে জয় দাও গো, সবাই মিলে জয় দাও গো। বলে পরমে দয়া গুরুদেবে সবাই মিলে জয় দাও। ওই না পরম দয়াল গুরু দেবে। হরিব কে বলে জয় দিলে জয় হয়ে যাবি, সবাই মিলে জয় দাও হে। ওই না জয় দিলে জয় হয়ে যাবি, সবাই মিলে জয় দাও গো। জয় দিলে জয় হয়ে পরম দয়া গুরু তান্ত্রিক একজন চেড়ি পাঠিয়ে দিল যেদিন মরার কথা। চেড়ি ডাকিনি যোগিনী, ও চলে গেল। হ্যাঁ এই হরিদাস কে? আমি তোর বোন। বোন? তা কি দরকার? এই দরজার বাইরে বেরিয়ে আয় না রে, তোর সঙ্গে কথা আছে, অনেকদিন দেখিনি। তা গুরুদেব তোর নাক ডেকে ঘুমোচ্ছে, ওকে বলে দিয়েছে তুই কারো ডাকে সারা দিবি না, চরণ ছাড়বি তো মরবি, ধরে বসে থাক হরিনাম কর। বলে না, আমার গুরু সেবা না হওয়া পর্যন্ত বেরোতে পারবো না। বোন যদি হোস তাহলে অন্য দিন। বোন চলে গেল। তান্ত্রিক বলে বেটা করে কি? এই যা তো। এবার কাকে পাঠালো? আর একজন পেতনিকে পাঠালো। পেতনি গিয়ে নাকে নাকে কথা করে, হরিদাস কে রে? বলে কে কি রে? আমি তোর মা, বাইরে আয় খোকা, তোকে অনেক দিন দেখিনি। মা এলো। গুরুদেব একটু নড়ে ঘুমালো, মানে আর বলবে না যে তুই উঠিস নি, বলে দিয়ে তো ঘুমিয়ে গেল। এই নড়ে যেই ঘুমাতে গেল গুরুদেবের কথা মনে হয়ে গেল। গুরুদেব বলেছে 3 দিন পা ছাড়িস না, ঘরের বাইরে যে ডাকুক যাবি না। আমি তোর মা রে। মা তুমি বরং পরে এসো, জানো গুরু সেবা না হলে আমি যেতে পারবো না। শেষকালে এ তান্ত্রিক আর কোনো কিছুতে তাকে বাইরে বের করতে পারে না, মারতেও পারে না। শেষকালে যমরাজকে গিয়ে জানালো যে আমি অভিশাপ দিয়েছি, আপনি লোক পাঠাতে পারেন না, ওই বাচ্চার আজকে মরার কথা। তা ঠিক আছে যাচ্ছে, আমার দুধ যাচ্ছে। একবার গদা কাঁধে নিয়ে হরিদাস খান নাম, পেটে আবার শিং আছে, বড় বড় দাঁত আছে, বিকট কালো রঙের দেখতে, চুলগুলো খোঁচা খোঁচা, গদা কাঁধে নিয়ে এখানে হরিদাস খান। হ্যাঁ, তা সে সকলেই দেখিয়ে দিচ্ছে হরিদাসের বাড়ি এটা নয়, কিন্তু ওর গুরুর বাড়িতেও আছে। বলে তাহলে একটু ডেকে দাও। হরিদাস কে? এই তোকে কে ডাকতে এসেছে, তার বড় বড় দাঁত, সিংহ দুটো আছে, তো তোকে ডাকতে এসেছে, তুই বেরিয়ে আয়, তোর সঙ্গে কথা আছে। সে তখন শুনলো ভাগবতে শুনেছি দাঁত কার আছে,
মূলর মতো, মূলর মতো দাঁত আছে, চোখগুলো বড় বড়, মাথায় শিং আছে। তার মনে পড়ে গেছে যারা জমের দুধ হয় এটা তাদের রূপ। ওরে বাবা রে, তার মানে জমের দুধ এসে গেছে। হ্যাঁ, মন গুরু ভজদে ওরে সোনার চাঁদ, যায় উঠলে তুফান কেটে পেয়াসান, মন গুরু ভজদে। আমার গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দুরিয়া উঠলে তুফান কে দেবে আসান। আমার গুরু ভজরে আয় গুরু ভজদে ওরে সোনার চাঁদ, যায় উঠলে তুফান কেটে পেয়াসান, মন গুরু ভজদে। আমার গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দুরিয়া উঠলে তুফান কে দেবে আসান। আমার গুরু ভজরে গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা, গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা। গুরু বিনা এ জগতে গতি নাহি আর। গুরু বিনা এ জগতে গতি নাহি আর। ও মন গুরু ভজ রে ওরে সোনার চাঁদ, দিন যদি আয় উঠলে তুফান কেটে বেয়াসা, ও মন গুরু ভজ রে। ও গো ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারণ, ও মন কেউ তো কারণ। দু চার দিনের আসা যাওয়া পথের পরিচয়, মন গুরু ভজদে ওরে সোনার চাঁদ, নদীয়ায় উঠলে তুফান কেটে বেয়াসা, ও মন গুরু ভজদে। আমার গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দুরিয়া উঠলে তুফান কে দেবে আসান। আমার গুরু ভজরে এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, ও মন খেলছো কত খেলা। একবার পিছন পানে চেয়ে দেখো, পিছন পানে চেয়ে দেখো, তোমার বহে গেল বেলা। ও মন একবার গুরু ভজদে ওরে সোনার চাঁদ, নদীয়ায় উঠলে তুফান খেতে বেয়াসা, গুরু ভজদে। হরি বল। গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দুরিয়া উঠলে তুফান কে দেবে আসান। আমার গুরু ভজরে হরি হরি বল। একবার গুরু ভজদে ওরে সোনার চাঁদ, নদীয়ায় উঠলে তুফান কেটে বেয়াসা, মন গুরু ভজদে। ও মন গুরু ভজদে, ও মন। পরম দয়াল শ্রী গুরুদেব কি। হ্যাঁ, আর একটু জোরে হবে কি? গুরু দয়াল কি, পরম দয়াল শ্রী গুরুদেব কি। ওদিকের হলো কি না ভাই? ব্যাস 3 দিন কেটে গেল, জম পর্যন্ত নিতে পারলো না, কারণ গুরু সেবা করছে, কারো ক্ষমতা নাই তাকে স্পর্শ কর। গুরু সেবা করছে, বাস জম ফিরে চলে গেল, বলে ওকে নেওয়া যাবে না। গুরুচরণ ছাড়লে নিতে পারতাম, কিন্তু ও ছাড়ছে না। ওকে নিলে ভগবান বিষ্ণু আমার চাকরি ছাড়াই করবে। কি বেঁচে গেল, তার আর মৃত্যু হলো না। হ্যাঁ, তাহলে দেখুন গুরু সেবা, হ্যাঁ গুরু ভজন, গুরু সেবন কি জিনিস, মৃত্যুকে জয় করা যায়। মৃত্যু পর্যন্ত আপনার কাছে আসতে পারে না, এত গুরু মহিমা। আজকে তাই হলো, কি হলো, আগুনে ঝাঁপ দিল জয়দেব, আগুন নিভে গেল। চারিদিকে লোক জয়ধ্বনি উলুধ্বনি করতে লাগলো, হরিধ্বনি করতে লাগলো। ধন্য ধন্য জয়দেব, তোমাকে আমরা পাগল জয়া বলতাম, পাগলা জয়া বলতাম, কিন্তু আজকে মনে হচ্ছে পাগলা সব আমরা। তুমি ধন্য।
আগুন নিভে গেল। জয়া, জয়া রে, আমি তোর কাকা রে, নিয়ে আয় বাবা, ওইটা টেনে টেনে নিয়ে আয়, ওটা টেনে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, ওতে আমার সর্বস্ব ধন আছে, ওটা টেনে নিয়ে আয়। ওই সিন্ধুকের মধ্যেই আমার সর্বস্ব ধন। কাকা বাবু, আমি কথা দিয়েছি, আসলে আমার কপালটা এত মন্দ, আমি যেখানেই মরতে চাই বিধাতা আমার মৃত্যু নেয় না। আমার মৃত্যু হলো না, তাই আমি আপনার সিন্ধুকটা এনে দেব, নিশ্চয়ই উপকার করব। টানতে টানতে, হরিনাম গাইতে গাইতে সেই সিন্ধুকটা টেনে আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী। 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 আমার দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল। দুঃখ দূরে গেল, চিন্তনা রহিল। দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল। চৌদিকে আনন্দ দেখি, আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী। ওই আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী। আত্মনিবেদন তুয়া পদে করি, ওই যে আনন্দ, আনন্দে কাঁদছে জয়দেব। দেখুন, জমি জায়গা হারিয়ে গেলে কত লোকে কত কাঁদে, জয়দেব তার জন্য কাঁদে। আজকে তার মৃত্যু হলো না, আনন্দে কাঁদছে। ঠাকুর, তুমি এত দয়া, আমাকে কি তোমার কাজের জন্য বাঁচিয়ে রেখেছো? আত্মনিবেদন তুয়া পদে করি, আমি হইনু পরম সুখী। আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী। আমার চিন্তা দূরে গেল, দুঃখ না রহিল। চৌদিকে আনন্দ দেখি, দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল। চৌদিকে আনন্দ দেখি, আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী। ওই আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী। অসকয় ভয়, অসকয় ভয়, তোমার চরণ দয়। অসকয় ভয়, অমৃত আধার, তোমার চরণ দয়। তাহাতে এখন বিশ্রাম লভিরা, ছাড়িনু ভবের ভয়। আত্মনিবেদন তুয়া পদে করি,
হইনু পরম সুখী। ওই আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী। হইনু পরম সুখী রে আমি হইনু এই নাও কাকা বাবু এনেছি আপনার সিন্দুক আমি এনেছি। ওই নিরঞ্জন চক্রবর্তী ওই জয়দেবের কোনো শুশ্রূষা করলো না, যে বেচারা আগুন থেকে উঠে এলো তার সেবা করা দরকার, তাকে শুশ্রূষা করা দরকার, তা করলো না। ছুটে গেল সিন্দুকের কাছে, দেখে দাউ দাউ করে পুরো ঘর ছাই হয়ে গেছে, কিন্তু তার সিন্দুক পুড়ে না। আহ জয়দেব রে, তোর জন্য আজ আমার এত কিছু বেঁচে গেল, সিন্দুকে আগুন লাগে না। ভালো কাজ করেছি তাই আমার সিন্দুক আছে। হ্যাঁ বলো রাধা মাধব কি। তা যাক, আপনারা প্রাকৃতিক দুর্যোগেও বাড়ি যান না, আমার মনে হয় সিন্দুকটা দেখবার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাদের ইচ্ছা আমি পূর্ণ করে দেবো। আমি সিন্দুকটা খুলবো, সবার সামনেই খুলবো। আর এও বলে দিলাম, যদি এতে আমি যা যা রেখেছি সব যদি থাকে, আমি কথা দিলাম 150 গ্রাম বাতাসা হরিনুর দেব। কে? আমার মন সরল একদম। হ্যাঁ, এতে লাখ লাখ টাকার জিনিস আছে, তবে যদি সব ঠিক থাকে 150 গ্রাম বাতাসা আমি। তো অনেকেই বলছে, বাবা তোমার বাতাসা তুমি খেয়ে জল খাও, আমাদেরকে আমরা শুধু অপেক্ষায় আছি যে তোমার মতো এমন ফল প্রবৃত্তি মানুষের ঘর পুড়ে গেল, সিন্দুক কি করে থেকে। এটা আমরা শুধু ভেতরটা দেখতে চাই কিরকম আছে। তোমার বাতাসার লোভে আমাদের লালা ঝরেনি। কেমন তুমি বাবা একটু তাড়াতাড়ি খোলো। ভাবলেন কি করে আপনারা আমি কি খারাপ মানুষ? হ্যাঁ, খারাপ মানুষ। লোকের বিপদে আপদে টাকা পয়সা দিইনি। হ্যাঁ, হয়তো হাফ দামে জমি নিয়ে নিয়েছি। হ্যাঁ, অনেকের গয়নাগাটি নিয়েছি আর সে টাকা দিতে পারিনি, 10-এর জায়গায় 100 লিখে দিয়েছি, কিন্তু তার উপকারে তো টাকা দিয়েছি। হ্যাঁ, তাহলে আমি উপকার করিনি বলে, ওই জন্য বোধহয় ঘরে এমনি এমনি আগুন লেগে গেছে। বাতাসে কোনো কিছু নেই, গ্যাস সিলিন্ডারও ফাটেনি, হার কিনে তেলও পড়েনি, এমনি এমনি আগুন লেগে গেছে। কে লাগালো সেটা ভাব। এখন দেখা যাক 150 গ্রাম বাতাসা এখন আমি খুলবো আপনাদের সামনে। রে জয়া, তুই জল খাবি? পরে খাবি, দাঁড়া, আগে বাক্স খুল। আপনারা কাইলে একেবারে টান টান হয়ে যাচ্ছেন, একটু উলুধ্বনিও তো করতে পারে। আমি এটা কি হলো বলুন তো? বাইরেটা ঠিক আছে, ভিতরে পুড়ে হলো ছাই, সব পুড়ে হলো ছাই। ত্যাগীদের সবাই নয়ন ভরে পুড়ে হলো ছাই। ত্যাগীরে সবাই নয়ন ভরে পুড়ে হলো ছাই। এর বাহিরটা তো ভালো আছে, 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 পুড়ে হলো ছাই। পুড়ে হলো ছাই।
পুড়ে হলো ছাই, বাহিরটা তো ভালো আছে, পুড়ে হলো ছাই। ওই বাহিরটা তো ভালো আছে, পুড়ে হলো ছাই। পুড়ে হলো ছাই, পুড়ে হলো ছাই। বাহিরটা তো ভালো আছে, পুড়ে হলো ভক্তমন্ডলী মায়েরা, এরই নাম হচ্ছে ধর্ম অধর্ম। সিন্ধুকের বাইরেটা ঠিক আছে, কিন্তু ভিতরে যা যা ছিল সব ছাই। কিন্তু আবার ওইখানেই ধর্ম দেখিয়ে দিলেন। ওর স্ত্রীর নাম, ও স্ত্রী, সে মানে কি বলবো, হ্যাঁ, সে সহধর্মিনী। সে অনেকবার বাধা দিয়েছে, ওগো তুমি খারাপ লোককে ঠকাও ঠিক আছে, কিন্তু তুমি ভালো লোককে কোনোদিন ঠকিও না। বিশেষ করে যারা কৃষ্ণ ভক্ত তাদের গায়ে তুমি হাত দিও না, তুমি শেষ হয়ে যাবে, তুমি কিছুই থাকতে পারবে না, রাখতে পারবে না। সে যে না বলতো, আজকে ওই সিন্ধুকে তারও গয়না আছে, তার শাড়ি আছে, সেগুলো কিন্তু পুড়ে না নিতাই। হ্যাঁ, সংসারে একজন দুঃখী একজন সুখী, একই সংসার, একজন হাসে আর একজন কাঁদে। কেন? যার যেমন কর্ম। কাঁদালে কাঁদতে হবে, চুরি করলে চুরি যাবে, লুণ্ঠন করলে লুণ্ঠন হয়ে। সিধা পথে চলো মান, সিধা পথে চলো, সোজা পথে চলো। আজকে জীবনে কোনদিন এই নিরঞ্জন চক্রবর্তীর চোখে জল আসে না। আজ জীবনের প্রথম সে কাঁদছে আর বলছে, জয়া জয়া রে, আমি তোর বাবার সমান, কিন্তু আমি তোর পায়ে ধরতে চাই। এই সব না হারালে তোকে চিনতে পারতাম না। আমি তোকে বালক মনে করেছিলাম, তাই ঠকাতে চেয়েছিলাম। আজ আমি নিজে ঠকে গেলাম রে, আমি নিজে ঠকে গেলাম। আয় আমার কোলে আয় জয়া। ওরে জয়দেব, তুই আমার কোলে বসে হরিনাম গা। আজ থেকে আমার জায়গা জমি আর তোর জায়গা জমি, এসব তোর, এসব তোর। তুই এখানে থাক, তুই হরিনাম কীর্তন কর, আমাকে প্রাণ ভরে হরি বল। কাকা বাবু, ভগবান যখন যা করে মঙ্গলের তো। মা নেই, আমার বাবা নেই, আমার জায়গা নেই, আমার থাকার জায়গা নেই, ভালোই হলো। আমি তীর্থে তীর্থে হরিনাম করব আর ঘুরে বেড়াবো। যার কেউ নাই, তার আছে ভগবান, আছে বিধাতা, আছে বিশ্বপিতা দয়াময় কৃষ্ণ দয়াময়। জাগো মাধব কৃষ্ণ গোপাল, তুমি জাগো
মাধব কৃষ্ণ তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল মম অন্তর মন্দিরে অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল মম অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল নবয়রুণ সম জাগো হৃদয়ে মম জাগো তুমি ব্রজের রাখা রাখা মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল নয়নে ঘনালে ব্যথারি বদন যা গৈহে জাগ কিশোর শ্যাম নয়নে ঘনালে ব্যথারি বদন যা গৈহে জাগ কিশোর শ্যাম নয়ে রাধা পামে হৃদি ব্রজ ঠামে নয়ে রাধা পামে হৃদি ব্রজ ঠামে জাগ তুমি গীতি ধারিলা মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল যশোদার নয়নে তুমি নিচ জাগো হে জাগো নল কিশোর যশোদার নয়নে তুমি নিচ জাগো হে জাগো নল কিশোর মীরার প্রিয়তম জাগো হৃদয়ে মম মীরা প্রিয়তম জাগো হৃদয়ে মম জাগো তুমি ব্রজে রাখা জাগো মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো মাধব কৃষ্ণ হরি হরি বল। গোপাল তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল মম অন্তর মন্দিরে জাগো 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 মাধব কৃষ্ণ গোপাল জাগো মাধব হরি বল। মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল তীর্থে তীর্থে ঘুরে বেড়ালো জয়দেব কাকা বাবুর দেওয়া জায়গা নিল না
এখন সে অনেকটা বড় হয়ে গেছে, এখন সে গ্রন্থ লেখে। সেই গ্রন্থ পুঁথিটা বগলে নিয়ে একবার মনে হলো দেশে যাই। আবার অজয় নদীর তীরে এলেন, এসে দেখলেন এখনো যেন অজয় নদী তাকে ডাকছে। তাই গ্রামের লোকেরা দেখে বললেন, জয়া এসেছিস? ওরে ওরে তুই বিহনে এ জায়গা যেন মরুভূমি হয়ে গেল। কেউ গান গায় না, কেউ বাঁশি বাজায় না, কেউ ডাকে না, কেউ আনন্দ করে না, শুধু সংসার জ্বালায় জর্জরিত হয়ে গেল। তুই যাস না জয়দেব, এখানেই কীর্তন গা। জয়দেব বলে, ঠাকুর যাকে যেখানে রাখবে তাকে সেখানেই থাকতে হয়। তবে অজয় নদীর তীরে যখন একবার এসেছি, দেখি তোদেরকে নিয়ে কীর্তন গাইবো, আবার যখন যেদিকে টানবে আমি চলে যাব। কেমন? এখন আয় আমরা সবাই মিলে গাই, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। আয় হাতে তালি দিয়ে কীর্তন কর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই না রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। ওরে জীবনে জীবনে মরণে একটা কথা মনে রাখবি, বেঁচে থাকলেও রাধা কৃষ্ণ আর মরণেও রাধা কৃষ্ণ। জীবনে মরণে গতি নাহি মোর। জীবনে মরণে গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণবর যুগল কিশোর। কালিন্দির ফুলে কেলি কদম বেরব। ওই কালিনীর কুলে কেলি কদম বেরিব। রতন সিংহাসনে বসাব দুইজন। ওই রতন সিংহাসনে বসাব দুইজন। রতন সিংহাসনে বসাব দুইজন যে। রতন সিংহাসনে বসাব দুইজনের। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। ভক্তমন্ডলী মায়েরা, নীলাচলে একটা ঘটনা ঘটলো। সুদেব নামে একজন সৎ ব্রাহ্মণ প্রভু জগন্নাথের কাছে গিয়ে বললেন, হে জগন্নাথ, আমার ছেলে হলে, মানে তোমার কৃপা, ছেলে হলে তোমার এই মন্দিরে দিয়ে যাব। 18 বছর বয়স হলে তাকে মন্দিরে দিয়ে যাব, তোমার সেবক হবে। আর যদি আমার মেয়ে হয়, তাহলে মেয়ে হলে তারও 18 বছর বয়স হলে, হ্যাঁ পূর্ণ যুবতী হলে আমি তোমার কাছে দিয়ে যাব, সে তোমার সেবা করবে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। তুই রাধা কৃষ্ণ প্রাণবর যুগল কিশোর। হ্যাঁ বাবা, যা হয় ভগবানের ইচ্ছাতেই হয়, তার কৃপাতেই হয়, হ্যাঁ কি না? তার কৃপাতেই হচ্ছে আর হবে, আমরা কিছুই করতে পারবো না। তাহলে সেই ভগবানের কৃপায় সেই সুদেব ব্রাহ্মণের একটি কন্যা হলো, নাম তার পদ্মা রাখলেন। কি অপূর্ব দেখতে, কি তার গুণ! কোনোদিন মা বাবার কথা অবাধ্য হয় না। গুরুজনদের দেখলে প্রণাম করে, সাধুদের দেখলে সেবা করে, সকালবেলা উঠে ফুল তুলে কুমারী মেয়েটা, মালা গেঁথে প্রভুর গোলায়। রাধা কৃষ্ণ প্রাণবর যুগল কিশোর। কাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে। কাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে। না, এর আমাকে দেওয়ার ইচ্ছা নেই। আচ্ছা, কাকে ইচ্ছা হয় দিয়ে দিই। নিতাই গৌর হরি বল। ভালো বলতে প্রণামটা করেছে, হ্যাঁ এই প্রণাম সকলে করে না। হ্যাঁ, এখন তো আবার অনেক রকমের শর্টকাটে প্রণাম, সরি সরি,
তো যাই হোক, ছেলেটা প্রণাম করেছে, ভগবান কৃপা করুক, এভাবে হওয়া উচিত। হ্যাঁ, প্রণাম করে অভ্যাস করানো উচিত। তবে মা বাবাকে প্রণাম করবে, ক্রোধ হবে না, রাগ করবে না, মা বাবাকে গালি দিতে পারবে না যদি প্রণাম করে। রাধা কৃষ্ণ প্রাণমন যুগল কৃষ্ণ, ওই রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। কাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, কাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব